রামু রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। তুমি সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু নিজেকে ফাঁকি দিতে পারবে না। বেদ মন্ত্র। ভালো কাজ করতে গেলে এখানে কত বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়। আজ ৭২ বছর বয়স হলো। সেই শিশু বয়স থেকে যেভাবে পরিশ্রম করে যাচ্ছি সবাইকে এক সুরের বন্ধনে আনার জন্য, তাতে স্বার্থাদেশীদের স্বার্থে ঘা পড়েছে। তার জের প্রতি মুহূর্তে আমরা পোহাচ্ছি। জীবনে ধর্মের দোহাই দিয়ে কোনো সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে না। ধর্মের অর্থকে বিকৃত করে সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে যারা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি। এই প্রতিবাদের জের প্রতি মুহূর্তে উপলব্ধি করছি। এখানে আমি নেতা সাজবার বা ভগবান অবতার, সাধু সন্ন্যাসী, মহান কোনো কিছু সাজবার আশা আকাঙ্ক্ষা রাখি না। যেটা সত্য, চিরসত্য, সেই সত্যকে যাতে সবাই উপলব্ধি করতে পারে তার চিন্তাই করে আসছি। কত ঘটনার ভেতর দিয়ে জীবন কাটাতে হচ্ছে যারা নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করতে না পেরেছেন, এই মর্ম উপলব্ধি করা তাদের পক্ষে কঠিন। সাধারণ সংসারে কত রকম বিপদ, কত ঝঞ্ঝাট ঝামেলা আসে। যে কোনো ব্যক্তি যদি একটু ভালো কাজ করতে যায়, তাকে কিভাবে দাবিয়ে রাখবে তার চিন্তাই করে বেশি। পাঠ্যজীবন, কর্মজীবন, সব জীবনের ক্ষেত্রেই এই ঝামেলা ঝঞ্ঝাট আসছে। শিশু বয়স থেকে বাল্য বয়স থেকে যে চিন্তাধারা নিয়ে আজকের সমাজে এক আলোড়ন সৃষ্টি করার চিন্তা করেছি, যাতে সমাজ শোষণমুক্ত সমাজ হয়। এই ব্যাধিগ্রস্ত সমাজকে সুস্থ করার জন্য এক বিরাট আন্দোলনের ব্যবস্থার চিন্তা করা হচ্ছে। সেই আন্দোলন কারো অসুবিধা করার জন্য নয়, কোনো রকম খুন খারাপের চিন্তাতে নয়, সহজ সরলভাবে সত্য ন্যায় নিষ্ঠার ভেতর দিয়ে ভালোবাসার মাধ্যমে যাতে সমাজের সবাই জাগরিত হয় তার চেষ্টাই করা হচ্ছে, তারই শিক্ষা দেওয়া হচ্ছে। যারা পূজা পার্বণ যাগযজ্ঞের সুযোগ নিয়ে সমাজকে শোষণ করছে তারা পরগাছা স্বরূপ। এরকম অনেক ঠাকুর, গোসাই, গুরু মহান আছে যারা ভক্ত শিষ্যের মাথায় হাত বুলিয়ে ধর্মের দোহাই দিয়ে, শনি রাহুর দোহাই দিয়ে যাগযজ্ঞের সুযোগ নিয়ে নানা রকমভাবে অর্থ উপার্জনের পথ তৈরি করে তাদের শোষণ করছে। তারই বিরুদ্ধে আমি জোর প্রতিবাদ করে যাচ্ছি, আজ থেকে নয়। তাতে সেরকম অনেক দল সম্প্রদায় আছে, তাদের স্বার্থে ঘা লেগেছে। অনেক সাধু গোসাই আছে, তাদের ওপর গিয়েই আঘাত পড়ছে। তারাই ক্ষিপ্ত হয়ে কিভাবে আমাকে দাবাবে, কিভাবে দমন করবে, কিভাবে হেয় প্রতিপন্ন করবে তার চেষ্টায় রত হচ্ছে। তাদেরও তো অনেক ভক্ত আছে, সেই ভক্তদের চটিয়ে দিয়ে আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করতে শুরু করেছে। আজ থেকে নয়, আমি জোর প্রতিবাদ জানাচ্ছি। ধর্ম করে করুক, যে যা খুশি সাধনা করে করুক, তাতে তো কোনো বাধা দেওয়া হচ্ছে না। আমারও তো কয়েক কোটি সন্তান আছে, তাদেরকে যদি আমি বলি তোমারে শনিতে ধরেছে, তোমারে রাহুতে ধরেছে, তারা দৌড়ে আসবে আমার কাছে, বাবা এর প্রতিকার। আমি যদি বলি প্রতিকারের ব্যবস্থা আছে, তোমারে যজ্ঞ করতে হবে, তবেই শনি রাহু পালাবে। প্রতিকারের ব্যবস্থা হিসাবে এক বিরাট জায় দেওয়া হলো, তাতে কয়েক হাজার টাকা খসিয়ে দেওয়া হলো। এরকম করলে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা রোজগার করা যায়, কারণ সমাজে এটা স্বীকৃতি আছে। এই যাগযজ্ঞ পূজা পার্বণ সমাজ ভালোভাবে মেনে নিচ্ছে এবং সেই মেনে নেওয়ার সুযোগটা আমি যে কোনো মুহূর্তে নিতে পারি। কিন্তু আমি মনে করি এটা পকেটমারের চেয়েও খারাপ, কারণ যারা আমার ওপর নির্ভরশীল, যারা আমাকে বাবা বলে ডাকে, বাবা বলে জানে, তাদের সহজ সরল মনের সুযোগ নিয়ে এই অবিচার, জঘন্যতম অপরাধ, সে তো জানলো না তার ওপরে যে অবিচারটা করা হলো, কিভাবে ধর্মের নামে তার থেকে 5 থেকে 10 হাজার টাকা খসিয়ে নেওয়া হলো।
আমি এই সবের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানাচ্ছি। সবাইকে বলা হচ্ছে তোমরা ঘরে বসে সাধনা করো, দেবদেবতার পূজা করো, তাতে কোনো আপত্তি নেই। কারো ধর্মে আঘাত দেওয়া হচ্ছে না, কিন্তু তাদের কর্মে আঘাত দেওয়া হচ্ছে। এরকমভাবে আজকের সমাজে বেশিরভাগ চলছে। তারাই বসে বসে কুচক্র করে নানাভাবে আমাকে বিব্রত করার চেষ্টা করছে। নৌকা ফুটো করে মাঝ নদীতে ভাসিয়ে দিয়েছে। আমি একটু শুয়ে পড়েছিলাম। নৌকা ফুটো করে দিয়ে মাঝি সরে পড়েছে। হঠাৎ দেখি আমার পিঠে জল লাগছে। আমি বলি, ও মাঝি, তোমার নৌকাতে জল উঠছে কেন? কি হয়েছে? কোথায় মাঝি? মাঝি নাই, আমি একা। এক জেলে নৌকা ছিল, সে রাতে উঠে গেলাম। সেই মাঝির নাম সর্বানন্দ। সে এসে পরে ক্ষমা চাইল। কোনো দল সম্প্রদায় পিছনে লেগে ওকে টাকা দিয়ে এই বুদ্ধি করিয়েছে। এটা গল্প নয়। তখন তাকে জিজ্ঞেস করলাম, কেন শত্রুতা করলি? তোদের তো আমি চিনিও না। সে বলে, আপনি সবার পূজা পার্বণ যাগযজ্ঞের ব্যবসা উঠিয়ে দিচ্ছেন, তাই তারা এরকম করতে বলেছে। অর্থের তো আমারও প্রয়োজন আছে। আজ বাদে কাল চলে যাব এই পৃথিবী থেকে, তার জন্য বিশ্বাসঘাতকতার কাজ করব? আমার সন্তান আমাকে যারা ভালোবাসে, বাবা বলে ডাকে, সেই সুযোগ নিয়ে তাদের শোষণ করব রক্তচোষার মতন? সেটা সবচেয়ে বেশি অপরাধ। আমার যজ্ঞের মন্ত্র জানা আছে, সব মন্ত্র জানা আছে, ইচ্ছে করলেই ব্যবহার করা যায়। কিন্তু আমি যখন বলবো যে শনিতে ধরেছে, রাহুতে ধরেছে, আদতে শনি রাহু কিছুই না, তবু মুখে বলতে হবে ধরেছে, আর মুখে মুখে নানা রকম বিধি ব্যবস্থা দিয়ে তাকে সরাতে হবে। দুটোই ফাঁকি। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নয়ন রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।